সবাইকে সালাম ও শুভেচ্ছা। দুটি জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। শুরুতেই আমি বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের অভিভাবকরা এবং সর্বোপরি বাংলাদেশের জনগণ যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান সৃষ্টি করেছেন, তার জন্য বাংলাদেশের জনগণকে, বিশেষভাবে ছাত্র সমাজকে, আমাদের ভবিষ্যৎকে আমরা অভিনন্দন জানাই। যারা এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, তারা আমাদের এই জাতির নতুন যাত্রার পথপ্রদর্শক। তাদের প্রত্যেকের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শ্রদ্ধা জানাই। আজকে যখন দুপুরবেলা এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, তারা দেশত্যাগ করেছে, তারপরে সেনাপ্রধান কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দকে তাদের সাথে কথা বলার জন্য ডেকেছিলেন। সেখানে আমিও গিয়েছিলাম। আমরা পরিষ্কারভাবেই সেনাপ্রধানকে বলেছি, এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান জনগণের, বিশেষভাবে আমাদের তরুণ ছাত্র সমাজের, তারা এই অভ্যুত্থান সৃষ্টি করেছেন। সুতরাং তাদের যে দাবি আলাপ, তাদের যে প্রস্তাব, তার উপরে ভিত্তি করে তাকে গুরুত্বের সাথে বিবেচনা করে অন্যান্য পক্ষের প্রস্তাবগুলোকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। জনগণের আকাঙ্ক্ষার বাইরে, বিশেষভাবে ছাত্র সমাজের আকাঙ্ক্ষার বাইরে, ছাত্র নেতৃবৃন্দের সাথে আলোচনার বাইরে এখানে যেন কোনো প্রক্রিয়া না এগোয়, সেই ভিত্তিতে এই বিষয়েই ঠিক হয়েছে যে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জিনিসগুলো, অর্থাৎ বিশেষভাবে ছাত্র সমাজ যে দাবি করেছে সর্বজন গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, সে বিষয়ে তাদের যে প্রস্তাব, সে নিয়ে তাদের সাথে কথা বলতে হবে। সেই আলোচনার জন্য পরবর্তীতে বঙ্গভবনে যাওয়া হয়েছে এবং সেইখানে যাদের কর্তৃপক্ষের যে দায়িত্ব ছিল ছাত্র সমন্বয়কদের সাথে যোগাযোগ করে সেখানে আনা, সেটা তারা করে উঠতে তখনও পারেননি। ফলে সেখানে অন্যান্য রাজনৈতিক দল সকলেই এই মত দিয়েছেন যে ছাত্রদের সমন্বয়কদের সাথে অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করুক এবং তাদের সাথে বৈঠক করে তাদের যে প্রস্তাব, সেই প্রস্তাবটি আগে ভালোভাবে শোনা দরকার এবং সেই প্রস্তাবের সাথে অন্যান্য সকল পক্ষের প্রস্তাবের মিলিয়ে যতটা দ্রুততম সময়ে একটা গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায়, সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সাথে যে কতগুলো সুনির্দিষ্ট বিষয় সামনে এসছে, এই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন সকল তো শহীদ পরিবারের যে দায় দায়িত্ব, তাদের সেটা গ্রহণ করতে হবে। যারা এই আন্দোলনে গ্রেফতার হয়েছেন, অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে এবং যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে, বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং বিশেষভাবে যারা এই আন্দোলন করতে গিয়ে এখনো আহত হয়ে চিকিৎসার জন্য আছেন, তাদের প্রত্যেকের চিকিৎসার দায়ভার নিতে হবে। এই সব কাজগুলোর মধ্য দিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। অবশ্যই বাংলাদেশকে যারা লুটে পুটে খেয়ে এই দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে যেভাবে এই হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের সত্যিকার তদন্ত এবং যথাযথ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং এই প্রক্রিয়ার অগ্রসর করতে গেলে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষিত রাষ্ট্র, যে রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে জবাবদিহিতা থাকবে, সেটা কিভাবে এগোবে, কিভাবে আগামী দিনে নির্বাচন হবে, সংসদের বিলুপ্তি ঘটবে, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে সেখানে আলোচনা হয়েছে এবং এই আলোচনাটা ছাত্রদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই সামনের দিনে অগ্রসর হবে। দ্বিতীয় যে বিষয়ে আমরা গুরুত্বের সাথে আলোচনা করছি, আজকে এই ছাত্র গণ অভ্যুত্থানের প্রক্রিয়ার মধ্যে আমরা দেখছি যে মানুষ নানাভাবে বিক্ষুব্ধ। সেই বিক্ষোভকে কাজে লাগিয়ে অনেকেই সুযোগ সন্ধানীরা নানা ধরনের কর্মকাণ্ড করছে, যেটা নানা ধরনের জানমালের ক্ষতি হচ্ছে, বিভিন্ন স্থাপনার ক্ষতি হচ্ছে, একটা নানাভাবে একটা অরাজকতা তৈরি হওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। এই অবস্থাটাকে আমরা পরিষ্কারভাবে বাংলাদেশের মানুষের কাছে, জনগণের কাছে এবং বিশেষভাবে ছাত্র সমাজের কাছে আহ্বান জানাতে চাই। ইতিমধ্যে ছাত্র নেতৃবৃন্দ সে আহ্বান জানিয়েছেন যে আমাদের দেশে ফ্যাসিস্টরা যে পথে জনগণকে নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, তারা যেভাবে একটা রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে মানুষের অধিকার হরণ করেছে, আমরা জনগণ তার বিরুদ্ধে লড়াই করেছি। কাজেই আমাদের কাজ হবে এইখানে মানুষের যাতে জীবনের অধিকার প্রতিষ্ঠা হয়, তারা যাতে ন্যায় বিচার পায়, যারা অপরাধী তাদের যাতে বিচার হয়, সেই পথে অগ্রসর হওয়া। কাজেই ধ্বংস, অত্যাচার, আক্রমণ এগুলো জনগণের আন্দোলনের পথ নয়। কাজে যারা এটা করছেন তারা আন্দোলনকে, তার গৌরবকে ম্লান করে দিতে চাইছেন। এই গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান, তার যে গৌরব, যে ঐতিহাসিক সৃষ্টি,
সেই গৌরবকে ম্লান করে দিতে চাইছেন। কাজে এই যে রাষ্ট্রীয় যত সমস্ত স্থাপনা আছে সব এই দেশের জনগণের টাকায়, সেগুলো ধ্বংস করা ঠিক হবে না। নানান রকম অরাজকতা সেগুলো বন্ধ করতে হবে। বিশেষভাবে আমাদের দেশের নিপীড়িত জাতি সদস্যরা, আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘুরা, আমাদের দেশের নারী, সমস্ত মানুষের যাতে কোথাও কোনো আক্রমণ না হয়, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হন, আক্রান্ত না হন, সে বিষয়ে আমাদের জনগণের সজাগ দৃষ্টি থাকতে হবে। এইটা আজকে একটা বড় কর্তব্য আমাদের সামনে। মনে রাখবেন, নানান ষড়যন্ত্রকারীরা নানাভাবেই এই জনগণ, ছাত্রগণ, জনতার যে ঐতিহাসিক বিজয় তাকে নস্যাৎ করে দিতে চাইবে, অথবা তাকে ম্লান করে দিতে চাইবে, তাকে ক্ষতিগ্রস্ত করতে চাইবে। বহুভাবে ষড়যন্ত্র হতে পারে। সুতরাং সেই দিকে আপনারা খেয়াল রাখবেন, কারণ এই ষড়যন্ত্রকারীরা এই আন্দোলনকে যাতে ম্লান করে দিতে না পারে। আমরা সে কারণে আহ্বান জানাই, প্রত্যেক এলাকায় আমাদের স্বেচ্ছাসেবক শান্তি শৃঙ্খলা কমিটি গড়ে তুলুন, স্বেচ্ছাসেবকদের কমিটি গড়ে তুলুন, শান্তি শৃঙ্খলার জন্য কমিটি গড়ে তুলুন। এবং এই ক্ষেত্রে বিশেষভাবে ছাত্ররা এগিয়ে আসতে পারে। ছাত্ররা যে ঐতিহাসিক আন্দোলন করেছে, তাদের যে ভূমিকা এই আন্দোলনে, তারাই আজকে নিজেদের প্রত্যেক এলাকার শান্তি শৃঙ্খলার জন্য আজকে দায়িত্ব নিতে পারেন। ইতিমধ্যে ছাত্র নেতৃবৃন্দ সে আহ্বান জানিয়েছে। সেই আহ্বানকে কার্যকর জায়গায় নিয়ে যান। বাংলাদেশে ৭১ সালে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে যে ওই রাষ্ট্রপত্তন করেছে, সেখানে মানুষের জন্য সুযোগের সমতা, তাদের মানবিক মর্যাদা, তাদের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ছিল। ৫৩ বছরে আমরা সেটা অর্জন করতে পারিনি। আজকে বাংলাদেশের ছাত্র সমাজ, আমাদের তরুণরা, আমাদের শিশু কিশোররা পর্যন্ত রাস্তায় নেমে যে নতুন পথ রচনা করেছেন, সেই পথে আমাদের দেশে যাতে প্রত্যেক নাগরিকের জন্য ওই সুযোগের সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। এই দেশের ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গীয় পরিচয় এবং সকল অন্যান্য পরিচয় এবং প্রত্যেকটি মানুষ, শ্রেণীভেদে প্রত্যেকটি মানুষ, যাতে সকলের এই দেশ হয়ে ওঠে, এই রাষ্ট্র এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা যেটা সবাইকে নিয়ে